হে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আনন্দের গল্প। তো অনেক দিন পর তোমাদের সামনে আবার এসেছি, প্রায় 4 থেকে 5 মাস পর আবার আমি ভিডিও করছি। ভিডিও কেন এতদিন করিনি বা ভিডিও কেন দিইনি, অনেক কিছু কারণ ছিল যেই কারণে ভিডিও আমার দেওয়া হয়নি। তো দেখো, সমস্ত কিছু কারণ তো আর সোশ্যাল মিডিয়ায় বলা যায় না, তো সেই কারণে সমস্ত কিছু কারণ আমি শেয়ার করতে পারছি না। বাট হ্যাঁ, কিছু কারণবশত আমার ভিডিওটা বন্ধ ছিল। তো এখন আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো চলো, আজকে থেকে আবার নতুন ভিডিও পাবে, নতুন নতুন অনেক কিছু দেখতে পাবে। আর এখন বাজে বেলা 12:30, তো অনেকটা লেটেই আমি ভিডিওটা স্টার্ট করলাম। আর এই ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারবে যে এটা অন্য জায়গা, কারণ আমার শ্বশুরবাড়িতেও আমি নেই আর বাপের বাড়িতেও নেই। আমি এখন কোথায় আছি জানো? আমি এখন আছি সম্বলপুর, আমার দিদির বাড়ি উড়িষ্যাতে। তো এই কয়েকদিন হলো আমি আমার দিদির বাড়িতে এসেছি, এখানে কয়েকটা দিন থাকবো। অনেক দিন ধরে দিদি বলছে যে আসার কথা, তো আসা হয়ে ওঠে না। বাট এবার ভাবলাম যে না, যাই গিয়ে ঘুরে আসি, কয়েকটা দিন ওখানে থেকে আসি। তো চলো, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি এতদিন পর ব্লগ নিয়ে এসেছি তোমাদের ভালো লাগবে। তো চলো, ভিডিওটা কন্টিনিউ করছি, সঙ্গে থাকো। 12:30 বাজছে, বাট এখনও কোনো স্নান টান কিচ্ছু করা হয়নি। এবার স্নান টান করতে যাব। আর ওই যে দিদি নিজের কাজ করছে, এতক্ষণে কাজের দিদি এদের এখানে কাজ টাজ করে গেল। তো দিদি এখন কাজবাজ করছে, মোটর চালিয়েছিল, মোটর গেছে বন্ধ করতে। এবার আমি স্নান করব। তো আমার বোনজির আবদার যে মানি তুমি আমাকে স্কুলে নিতে যাবে। তো আসলে ওখানে সবার প্যারেন্টসরাই নিতে যায়, আর দিদির বাড়ি থেকে স্কুল জাস্ট হচ্ছে 2 মিনিট। তো সেই কারণে দিদি আর দিয়াকে আনতে যায় না। তো আমি এখন এসছি, তো সেই কারণে আমাকে এখন দিয়া বলছে যে মানি তুমি আমাকে আনতে যাবে। তো ও ধরো ছোট বাচ্চা, ওরও ইচ্ছা করে যে ওকেও কেউ আনতে যাক। তো ওর মা তো যায় না আনতে, তো এখন আমাকে বলেছে যে মানি তুমি যাবে আমাকে আনতে। আর ও আমার ব্লগিংটা খুবই পছন্দ করে, আমাকে অনেক দিন ধরে বলে যাচ্ছে যে মানি তুমি ব্লগ করো ব্লগ করো। বাট আমি করে উঠতে পারছিলাম না। বাট ফাইনালি আজকে থেকে আবার ব্লগিং শুরু করছি। তো স্নান টান করে ঠাকুর পুজো করে তারপরে যাব দিয়াকে আনতে। আজকে ওর মাকেও টানতে টানতে নিয়ে যাব। গতকাল আমি গেছিলাম, একা গেছিলাম, কিন্তু আজকে ওর মাকেও টানতে টানতে নিয়ে যাব। তো চলো ঝটপট করে স্নানটা সেরে নিই, কারণ 2টোর সময় ওর স্কুল ছুটি হবে, তার মধ্যে আমাদের সব কিছু করে নিতে হবে। তো চলো ঝটপট স্নানটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দাঁড়িয়ে এখন ভাত রান্না করছে, আমি দেখালাম তো লুকিয়ে গেল। 1:30 বাজতে চললো। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আর দেখো, আজকে বলেছিলাম বোনজিকে আনতে যাব আমি আর দিদি মিলে, কিন্তু ও কাজে নিজের এতটাই লেট করে দিয়েছে যে আজ মনে হয় না দিয়াকে আনতে যাওয়া হবে। আর আমার একা একা যেতে না ভালো লাগে না, কেমন যেন লাগে একা একা দাঁড়িয়ে থাকতে। আর ও দিদি বলছে যে ভাতের মাঠটা গালার জন্য। তো এবার আবার যার জিনিস সেই ধরো ভালো করে পারে, এবার ভাতের হাঁড়িটা গালতে গেলে যদি ভাত পড়ে যায় তা আরেক ঝামেলা। তো এই যে বেরোলাম, এবার দিয়াকে আনতে যাচ্ছি। আর এদের এই রাস্তাটাতে এত ধুলো, যে কারণে এই যে আমি ওড়না নিয়ে নিয়েছি, কারণ হচ্ছে আমি জাস্ট শ্যাম্পু করেছি আর এত ধুলোর মধ্যে যাচ্ছি। তো চলো দিয়াকে নিয়ে আসি স্কুল থেকে। তো দেখো, বেরিয়ে পড়েছি দিয়াকে আনার জন্য। আর ওই দেখো দূরে দাঁড়িয়ে আছে সব স্কুল বাস, এগুলো বাচ্চাদেরকে নিতে এসছে। আর রাস্তাটা দেখে বুঝতেই পারছো যে কতটা ধুলো ওড়ে। কই আমার বান্ধি কই? হ্যাঁ, আমার বান্ধি কই? আসবে সবার লাস্টে এসে গেছে, দাঁতগুলো পুরো একদম বার করে। চল, এটা হচ্ছে দিদিদের এখানকার ইসকন মন্দির। তো এখানে সন্ধ্যাবেলায় খুব সুন্দর আরতি হয়। গতকাল আমি আর দিয়া এসেছিলাম, খুব ভালো লাগছিল সন্ধ্যাবেলায়। তো দিয়াকে নেওয়া হয়ে গেছে স্কুল থেকে। দেখো দিদির অবস্থা, দিদি এখন মাথা ঢেকেছে। দেখো দিদি এখন মাথা ঢেকেছে, এতটাই ধুলো যে কিছু বলার নেই, এতটাই ধুলো কিছু বলার নেই। শ্যাম্পু ট্যাম্পু করেছে, প্রচুর ধুলো। এই রাস্তাটা না, এই রাস্তাটা মানে ইয়ে করা নেই, পাকা বাঁধানো নয়, তো সেই কারণে হ্যাঁ, তো পিচ করা নেই, ওইটাই তো বলছি, বাঁধানো পিচ নেই, এক্সট্রিম ধুলো, এক্সট্রিম। চলো এবার ঘরে যাই, ঘরে গিয়ে দিয়া ফ্রেশ হবে, দেন আমরা লাঞ্চ করব, তারপরে একটু আড্ডা ফাড্ডা মারা হবে। এবার দিদি ঘুমাবে আর আমি
ফোন দেখবো। ও বাচ্চাটা আমার ব্লগ দেখে পিছন থেকে ব্লগিং করছিল, বলছিল গাইজ বলে, দেখলি শুনতে পেলি বললো ছেলেটা। তো চলো এবার ঘরে ঢোকা যাক, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো চলে এসছি এখন খাবার টেবিলে, বাজতে চললো 3টে। কারণ দিয়া যেহেতু স্কুল থেকে আসে, তো দিদি আমাকে বলে খেয়ে নেওয়ার জন্য, কিন্তু একা একা খেতে ভালো লাগে না। তো এই যে এবার টিভি দেখবো, ওইদিকে চলছে জঙ্গল বুক, আর এখানে খাবো। আজকের মেনুটা কিন্তু খুবই ভালো, সিম্পল কিন্তু খুব সুন্দর খেতে। দাঁড়া তোমাদেরকে দেখাই। তো এইদিকে রয়েছে প্রথমে ভাত, আলু সিদ্ধ মাখা, এদিকে ডাল, ডিম সিদ্ধ, সাথে হচ্ছে গন্ধরাজ লেবু আর বড়ি ভাজা। তো চলো তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিই, খাবারটা থেকে জিভে জল আসছে আর খিদেও পেয়ে গেছে, ঝটপট করে খেয়ে নিই, পরে তোমাদের সাথে আবার কথা বলবো। তো আমার হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট, এবার শুতে যাবো বিছানায়। আর আমি এই রুমটা ওদের কবজা করে নিয়েছি। এই রুমটা হচ্ছে মানে কেউ থাকে না, জিজু বাইরে থাকে আর দিয়া দিদি একসাথে শোয়। তো আমাকেও বলছিল ওদের সাথেই শুতে, কিন্তু যেহেতু আমি ফোন টোন দেখি, একটু রাত পর্যন্ত ফোন দেখি, আর দিয়ার আর্লি মর্নিং উঠতে হয়, দিদিকেও উঠতে হয়, সেই কারণে আমি বললাম না তোরা তোদের মতো শো, আর আমি এখানে শুবো। তো এই যে আমার বিছানা, আমার বিছানা রেডি করা রয়েছে। এবার আমি শুবো, তারপরে বিকেলবেলায় উঠবো, উঠে তারপরে একটু টিভি টিভি দেখবো। আর খুব তাড়াতাড়ি এদের বাড়িতে খাওয়া দাওয়া হয়ে যায় সন্ধ্যার মধ্যে, মানে সন্ধ্যা বলবো না, ঠিক 8টা, 8:15, 8:30টার মধ্যে হয়ে যায়, কারণ যেহেতু সকালবেলায় উঠতে হয়। তো চলো এবার একটু শুয়ে নিই। कलर किए, लाइन्स किए और हाँ किया। हाँ जल्दी। তো গুড ইভিনিং, সন্ধ্যাবেলা হয়ে গেছে আর এখন আমি রয়েছি ব্ল্যাঙ্কেটের তলায়। আর এটা হচ্ছে আমার দিদির স্টুডেন্ট, ও এখন পড়াশোনা করছে। দিদি ওকে টাস্ক দিয়েছে, 11 লিখতে দিয়েছে, দেখো লিখছে বলে বলে। লিখো, বল বল কি লিখো। ওকে বলতে বলেছে বলে কত জোরে জোরে বলে বলে লিখছে দেখো। তো সন্ধ্যাবেলা হয়েছে, আমি তো শুয়ে রয়েছি, দিদি প্রদীপ জ্বাললো, প্রদীপ জ্বালা হয়ে গেছে। এরপর একটু চা খাবো, তারপর তো রাতের ডিনার। তো চলো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, যা যা করলাম সারাদিন সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর রাতের ডিনারে আজকে রয়েছে বেগুন ভাজা আর রুটি। তো আমার খুব খেতে ভালো লাগে বেগুন ভাজা, দিদি বলছিল বেগুন পোড়াবে, বাট আমার বেগুন ভাজা খেতে ভালো লাগে, তো সেই কারণে বললাম বেগুন ভাজা কর। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। ভিডিওটা যদি কোথাও কিছু ভালো লাগে প্লিজ ভিডিওটাতে সাপোর্ট করো, ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। এখনও পর্যন্ত যারা যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো আজকের মতো গুড নাইট, ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।